সিম কিভাবে সংরক্ষণ করা যায় আজকে সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব। আজ যে পদ্ধতিতে দেখাবো এভাবে আপনারা সিম সংরক্ষণ করতে পারেন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। পাচ্ছেন সিম সংরক্ষণ করার জন্য আমি সিম নিয়ে নিয়েছি এই দুরকম, এই যে লম্বা সিম আর ছোটো সিমগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একই রকম সিম নিতে পারেন। আমি সিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি সিমগুলো কেটে নেব, দু সাইড থেকে টেনে আঁশটা তুলে তারপর আমি সিমগুলো 3 টুকরো করে নেব, বড় সিমগুলো। আর যে ছোট সিমগুলো নিয়েছি আমি এগুলোকে 2 টুকরো করে কেটে নেব। আপনারা যদি চান তাহলে সিমগুলো আস্ত করেও রাখতে পারেন, আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো সিমগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার সিমগুলো কাটা হয়ে গেছে। জল গরম বসিয়েছিলাম, জলটা ফুটে গেছে, একটু লবণ দিয়ে দিয়েছি। এবারগুলো ছেড়ে দেব, এক এক করে সব সিমগুলো ছেড়ে দিয়েছি। এবার একবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। একবার ফুটলে গ্যাসটা বন্ধ করে দিয়ে সিমগুলো নামিয়ে নেব। আমি বেশিক্ষণ জাল করব না সিমগুলো, কারণ বেশি সময় জাল করলে সিমগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন স্বাদটা ঠিক থাকবে না। আর যেহেতু আমরা সংরক্ষণ করব সিমগুলো, সেই ক্ষেত্রে বেশি সিদ্ধ করা যাবে না, হালকা ভাপ দিলেই হয়ে যাবে। আপনারা চাইলে গামলার ভিতরে বরফ দিয়ে ঠান্ডা জল নিতে পারেন, বা কলের তলায় জল ছেড়ে দিয়েও ঠান্ডা করে নিতে পারেন, আবার অথবা আমার মতো এভাবে করে নিতে পারেন। কারণ আমি অনেক ঠান্ডা ছিল জলটা, এই কারণে এভাবে নিয়েছি। আর একটা গামছার উপরে নিয়ে সুন্দর করে মুছে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি হালকা হাতে মুছে নিচ্ছি, যাতে কোনো প্রকার জল সিমের গায়ে না থাকে। এভাবে করে নিলে সংরক্ষণের জন্য ভালো হয়। এভাবে সিম সংরক্ষণ করার জন্য অবশ্যই সিমের গায়ে কোনো প্রকার জল থাকা চলবে না, কারণ সিমগুলো একদম শুকনো করে মুছতে হবে। আপনারা চাইলে টিস্যু দিয়েও মুছে নিতে পারেন। সিমগুলো সংরক্ষণের জন্য আমি একটা বক্স নিয়েছি। এবার বক্সে আমি সিমগুলো এক এক করে এভাবে রেখে দেব। আপনারা চাইলে সিমগুলো একটা পলিতে করেও রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। ফ্রিজের জায়গা কম থাকলে, যেহেতু 2 রকম সিম নিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমি একইভাবে ওই সিমগুলো একই প্রসেস করলাম। আমার বক্সে রাখা রেডি হয়ে গেছে, ফ্রিজে রেখে দিয়েছি। 2 ঘন্টা পর আপনাদের সাথে দেখাচ্ছি কি কেমন হয়েছে। দেখেন আমার সিমগুলো জমে গেছে, কিন্তু হাত দিলে এভাবে খুলে আসছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আবার রঙটাও ঠিক আছে। এভাবে করে আপনারা সংরক্ষণ করে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত রাখতে পারেন। আপনাদের যতটুকু প্রয়োজন রান্নার জন্য বের করে নিয়ে আবার বক্সটা ফ্রিজে রেখে দিবেন। এভাবে করলে সিমের স্বাদটাও ঠিক থাকবে আর সিমগুলোও সুন্দর থাকবে। আমি 2 রকম নিয়েছিলাম, দেখেন আপনাদের সাথে 2 রকমই শেয়ার করে দেখালাম কত সুন্দর হয়েছে। সংরক্ষণ করে আপনারা যখন মন চাবে তখনই ফ্রিজ থেকে বের করে রান্না করে খেতে পারবেন, আর স্বাদটাও ঠিক থাকবে। আর দেখতেই তো পাচ্ছেন কালারটাও কোনো চেঞ্জ হয়নি, এখনও কত সুন্দর হয়েছে কালারটা, একদম টাটকা সবজির মতো।